শুক্রবার কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা 11টার পর তার বিমান নামে বিমানবন্দরে, সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতাকর্মীরা। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সাথে। তবে জানিয়ে রাখতে চাইব, সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে, সেখানে ভবতারিণী মন্দিরে পুজো দেন। দক্ষিণেশ্বর মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা এদিন পরিলক্ষিত হয়। খবর, মন্দিরে পুজো দিয়ে নিউ টাউনের হোটেলে যাবেন তিনি। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন শাহ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। কথা বলবো প্রতীতির সাথে। প্রতীতি, একেবারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার আশা এবং সোজা দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে যাওয়া, সেখানকার কি ব্যবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল, জানবো প্রথমে বিস্তারিত। তোমাকে জানাই যে সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে সাজো সাজো রথ ছিল এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই ছিল। কোনো সাধারণ দর্শনার্থী বা ভক্তদের কিন্তু সকাল থেকে সেইভাবে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সম্পূর্ণ ভাবে কিন্তু দর্শনার্থী শূন্য রাখা হয়েছিল মন্দির চত্বর। এবং অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল যেহেতু শপথ রয়েছে, সেই উদ্দেশ্যে আজকে এসছেন রাজ্যে এবং তিনি বিমানবন্দরে নেমে সোজাই দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসেন। সেখানে অন্যান্য বিজেপির যারা নেতা রয়েছেন, বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন, শ্রমিক ভট্টাচার্য তিনি ছিলেন, বেশ কয়েকজন আরো অন্যান্যরা ছিলেন এবং স্থানীয় কয়েকজন বিজেপি নেতৃত্ব তারাও ছিল। সকলে মিলেই কিন্তু অমিত শাহকে সংবর্ধনা জানান এবং তারপরে তারা মন্দিরে যান। মন্দিরে পুজো দেন অমিত শাহ। এরপরে উনি একাই মন্দিরের ভেতরে যান, পুজো দেন এবং তারপরে তিনি আবার নিউ টাউনে তিনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যান। তবে সকাল থেকেই নিরাপত্তা প্রচন্ড কড়া রাখা হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ছিল সেরকম পুলিশেরও নিরাপত্তা যথেষ্ট কড়া ছিল, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য। শিল্পা। একেবারে অপরূপা বলছিলাম প্রতীতি, বেশ ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। এতক্ষণ কলকাতায় পৌঁছে ভবতারিণী মন্দিরে পুজো দেন শাহ এবং তারপরে সেখান থেকে কিন্তু তার একাধিক কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে যে বিশ্ব বাংলা কনভেনশনের সেখানে কিন্তু তার বৈঠক রয়েছে, জয়ী বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করবেন। স্বাভাবিকভাবেই সাংগঠনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠক এবং তারপরেই রাত পোহালেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান, তারও কিছু প্রস্তুতি অবশ্যই থাকবে। আর সে কারণেই শপথ গ্রহণের পূর্বেই স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় আগমন।